তামিম ইকবালকে আপনি চাইলেই এখন বরিশাল্লা বলতে পারেন। পরপর 2 আসরে বরিশালের শিরোপা জয়ের কাণ্ডারি তো এই খান সাহেবই। মাঠে ও মাঠের বাইরে তিনি বরিশাল দলটিকে যেভাবে ওন করেন, যেভাবে বরিশালের মানুষ তামিমকে ভালোবাসেন, তাতে হয়তো অনেকেই দ্বিধায় পড়ে যেতে পারেন তামিম কি আসলেই চট্টগ্রামের সন্তান নাকি বরিশালের। এমনিতেই তিনি চট্টগ্রামের বিখ্যাত ক্রিকেট পরিবারের সন্তান। চট্টগ্রামের ছেলে হিসেবে তার গর্বের জায়গাটাও আছে নিজ শহরকে নিয়ে। তবে বিপিএল তাকে এমন জায়গায় নিয়ে গেছে, বরিশাল্লা বললেও তার আর আপত্তি থাকার কথা নয়। আইপিএলে এই ব্যাপারটি তো অন্য উচ্চতায় পৌঁছে গেছে। ঝাড়খণ্ডের সন্তান মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসে বছরের পর বছর খেলে এবং সাফল্য এনে দিয়ে হয়ে উঠেছেন দলের প্রতীক, চেন্নাইয়ের প্রিয় সন্তান। সেখানে ধোনির তুমুল জনপ্রিয়তাও। এছাড়াও দিল্লির বিরাট কোহলি হয়ে উঠেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিশব্দ। আইপিএলের এসব উদাহরণের সঙ্গে বিপিএলকে মেলানো এখনো অবান্তর। সেই বাস্তবতা, সেই পেশাদারিত্ব, ধারাবাহিকতা, বিশালত্ব কিছুই নেই বিপিএল এর। তবে ফরচুন বরিশালের হয়ে 2 মৌসুমে তামিম যা করলেন, যেভাবে মিশে গেছেন এই ফ্র্যাঞ্চাইজির মাঠের ভেতরের এবং বাইরের সবকিছুতেই, তিনি তো বরিশাল্লা হয়েই উঠেছেন। 2020 বঙ্গবন্ধু টি-20 দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির পথ চলা শুরু। তামিমের নেতৃত্বে সেবার এলিমিনেটর থেকেই ছিটকে যায় দলটি। বিপিএলে তাদের প্রথম অংশগ্রহণ 2022 আসরে। সাকিব আল হাসানের নেতৃত্বে সেবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 1 রানে হেরে রানার্স আপ হয় দলটি। পরের বছর সাকিবের নেতৃত্বেই বাদ পড়ে যায় এলিমিনেটর থেকে। এই ফ্র্যাঞ্চাইজি ও বরিশালবাসীর শিরোপার তেষ্টা অবশেষে মেটেছে 2024 আসরে। তামিমের অধিনায়কত্বে ফাইনালে তারা হারিয়ে দেয় টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এবারও সেই ট্রফি তারা ধরে রেখেছে চট্টগ্রাম কিংসকে হারিয়ে। 2 শিরোপা জয়ী বড় অবদান রেখেছেন তামিম। গত বছর তিনি 50-তে করেছিলেন আসরের সর্বোচ্চ 492 রান। ফাইনাল ম্যাচে 155 রানের লক্ষ্যে খেলেছিলেন 39 রানের ঝড়ো ইনিংস। বিপিএলের সেরা ব্যাটসম্যানের পাশাপাশি তিনি জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। এবার সবাইকে ছাড়িয়ে যেতে পারেননি তামিম, তবে 50-তে 413 রান করে তিনি ঠিকই দলের সেরা ব্যাটসম্যান হয়েছেন। ফাইনালে 195 রানের লক্ষ্যে 29 বলে 54 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তাতে করেই জয়ের ভিত গড়েছে বরিশালও, আর এতে করে ফাইনালের সেরা পুরস্কারটাও তার হাতেই উঠেছে। শেষ 2 বছরে তামিম ইকবাল বরিশালের জন্য যা করেছে, তাতে করে তাকে বরিশাল্লা এখন বলাই যায়।